কেক প্রথমে আমি সুজিটাকে 1 কাপ সুজি নিয়েছি, ঠিক এই 1 কাপ সুজি নিয়েছি। আর এখানে বেসনটা আমি একটু গরম করে নিয়েছি। সুজিটা ইচ্ছা করে কাঁচা সুজির থেকে যদি একটু বাড়বে, তা বেসনটা আমি কি করছি, একটু রুটির চাটুর মধ্যে ঠিক 1 কাপ সুজি 1 কাপ বেসন, এবার দেব 1 কাপ মতো আটা। এখানে আমি আটা নিচ্ছি, এই দেখো এর মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছে অল্প করে, যদি লাগে না ঠিক এই চামচের 1 চামচ ময়দা। তো এখানে আটা, ময়দা, বেসন, সুজি সব কিছু আমি অ্যাড করে নিলাম। এটাকে ভালো করে জল দিয়ে গুলতে হবে। একটুখানি এটা নামিয়ে নিই, জল দিয়ে গুলে নিচ্ছি। এটা ঘন ব্যাটারও হবে না, পাতলাও হবে না, জিনিসটা সম্পূর্ণ বুঝে করতে হবে। আর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, যেহেতু প্যানকেক ডিম দিচ্ছি, ডিমটা ফাটিয়ে দেওয়া যায়, কিন্তু যেহেতু এখানেও একসাথে আমি ফাটিয়ে দেবো বলে হয়ে যাবে। ডিমটাও দিয়ে দিচ্ছি, একটু নুনও অ্যাড করছি, বিট নুনও দিতে পারো, এমনি নুনও দিতে পারো, আর কি দিতে পারো গুড় বা চিনি। সেটা কি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দুটো দুইভাবে হবে। একজন গুঁড়ো দিচ্ছি, টক ঝাল মিষ্টি। এই দেখো একটু সস দিলেও ভালো হয়, সসও দিয়ে দিচ্ছি। এই প্যানকেকটা খেতে এত টেস্ট লাগে কি বলবো। এর মধ্যে একটু সসও অল্প করে একটু সসও দিয়ে দেবে, তাহলে এটা হবে টক ঝাল মিষ্টির প্যানকেক। আমরা তো সাধারণত বেশি টক খেতেও পছন্দ করি না, ঝালও নেই। যেহেতু লঙ্কা খায় না বলে আমার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। একটা হবে পেঁয়াজ ছাড়া, একটা পেঁয়াজ দিয়ে। এবার আমি চাটুটা বসিয়ে দিই, এটাকে কন্টিনিউস কন্টিনিউস করতে হবে। আরেকটু জল অ্যাড করতে হচ্ছে, এখনও ভালো করে মেশে নিই। দেখো যত পাতলা হবে তত জিনিসটা ভালো হবে। দেখেছো কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম থকথকা মতন করতে হবে। এই প্যানকেকটা সকালে টিফিনে হোক, বড়দের টিফিনেই হোক খেতে, কিন্তু প্যানকেকটা সাধারণত একটু গরম গরমই ভালো লাগে, কিন্তু একদিন স্কুলে টিফিনে দিলে আমার তো মনে হয় না খাওয়াই ভালো, ঠান্ডা ঠান্ডা। তা বাড়িতে যখন বাচ্চারা বাড়িতে থাকে ওরা কিছু খেতে চায় না, এখন তো রুটি কেউ পছন্দ করে না, তাই মাঝে মাঝে বাড়িতে প্যানকেক তৈরি করে দিই। ওরা বেশ সুন্দর, ওর বাচ্চা বলে কেন বড়রা খুব ভালো, মাঝে মাঝে সকালের জলখাবারে আমার প্যানকেকও তৈরি করি। দেখেছো কি সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। আর প্যানকেক মানে একটা ডিম দিতেই হবে। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এইবার আমি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ননস্টিক চাটুটা বসিয়ে দিচ্ছি। এবার চাটুর মধ্যে অয়েল ব্রাশ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো হচ্ছে। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু প্রথমটা না, একটু তেলটা বেশি দিতে হবে, খুব বেশিও না, যাতে পুরোটা আমার মাখিয়ে নেওয়া যায়। দেখো অয়েল ব্রাশটা বেশ গরম হয়ে গেছে, তার চাটুটা তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারো, অল্প একটু টক দইও দিতে পারো। এটা তোমাদের যদি আরও স্বাদ বাড়াতে চাও সেটা তোমাদের ওপর করে নেবে। এইবার আমার চাটুটাকে আমি পাতলা করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করছি। এই দেখো পেঁয়াজটা, এটা এখন করা যাবে না, তোলা যাবে না, কারণ এটা পুরো দেখবে ওপর থেকে একদম শুকিয়ে আসছে, তখন বুঝে নেবে এটা উঠবে। কিন্তু এখন দেখো এখনো কিন্তু কাঁচা আছে, এবং ফুটো 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 মতন একটা উঠে আসবে। একটু হালকা না, আর ননস্টিক তাওয়া তো খুব তাড়াতাড়ি উঠে যায়।
আরও 5 মিনিট হতে টাইম দিতে হবে। দেখো এবার সুন্দর শুকিয়েও গেছে। এই দেখো এইভাবে আমি দেখো এক পিঠ দেখো, এবার আমি পাটিসাপটার মতন করেই নিলাম, বা উল্টিও তোমরা দিতে পারো। দেখো কি সুন্দর জিনিসটা, কত সুন্দর হয়েছে। যেহেতু আমার টিফিনে যাবে, এটা আমি 3 টুকরো পিস পিস করে দেবো। আজকে যে বললাম মা আমাকে আজকে প্যানকেক বানিয়ে দাও, কেন ওটা তো রুটির মতন করে দেওয়া যাবে না, তাই জন্য আমাকে টুকরো টুকরো করে আমি এটা টুকরো টুকরো করে তোমাদের দেখাচ্ছি। লাঞ্চ বক্সে যাবে, লাঞ্চ বক্সে তো আর রুটির মতন করা যাবে না, রুটিটাকেও আমরা ছিঁড়ে দিই। তা যেহেতু লাঞ্চ বক্সে যাবে, আমি এটাকে 3 টুকরো ডিমের অমলেটের মতন করে দিলাম। দেখেছো কি সুন্দর ডিম দেওয়াতে এত ব্যাস সুন্দর ছ্যাঁকা হয়ে গেল। এবার আমি নামিয়ে ঠান্ডা করে লাঞ্চ বক্সে দিয়ে দেবো।